হজে যাই, এই হজ কি কবুল হবে? বিষয়টা তো আমার দেখতে হয়। আচ্ছা ঠিক আছে, তুই যা, তোর কাজ কর। আচ্ছা ঠিক আছে। আরে মুন্না না, কই থেকে আসতেছস? চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম। তুই তো জানোসই চেয়ারম্যান হজে যাইবো, এইটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছিলাম। ও, চেয়ারম্যান হজে যাইবো, এই খবর তুই ঠিকই রাহস। চেয়ারম্যানের ছোট ভাই যে একবেলা খাইয়া দুই বেলা না খেয়ে থাকে, এই খবর তো একবার রাহস না। কি আর করার আছে, সবই তো দেখতাছি শুনতাছি। চেয়ারম্যানের বউ যেটা কয় চেয়ারম্যান ওইটাই করে, আর উপরে উপরে সবাইরে ভালো দেখায়। আর সবচেয়ে বড় কথা কি, আমগো চেয়ারম্যান অনেক ভালো মানুষ, তার বউর কারণে কিছুই করতে পারে না। চেয়ারম্যান যে হজে যাইতাছে, তার হজটা কি কবুল হইব? তার আপন ছোট ভাই একবেলা খাইয়া আরেকবেলা না খেয়ে থাকে, তার হজ কখনোই কবুল হবে না। দেখ ভাই, এখানে আমার কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, চল আমরা চেয়ারম্যানের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতাছো? চেয়ারম্যান সাহেব, আমরা তো আপনার কাছে যেতে চাইছিলাম, আপনার সাথে কিছু কথা আছে। কি কথা বলবা বলো। আমার একটু জরুরি কাজের জন্য একটু বাইরে যেতে হবে, আমার হাতে সময় অনেক কম। আপনার ছোট ভাই মানুষের ক্ষেত কামড়ে যে কাজ করে, আপনি যে হজে যেতেছেন, এই হজ কি কবুল হবে? আর শুনলাম আপনার ছোট ভাই একবেলা খাইলে আরেকবেলা খাইতে পারে না। আমার তো মনে হয় না আল্লাহ আপনার এই হজটা কবুল করবে। শোনো, ওরে জায়গা সহ সম্পত্তি সব ভাগ করেছি, ওর সম্পত্তি আর ঠিক করে রাখতে পারে, তাহলে আমি কি করব বলো? ও খায়া থাকুক আর না খায়া থাকুক, এটা আমার দেখার বিষয় না। আমি হজ করতেছি, এটা সহ্য হইতেছে না। মানুষের কাছে কয়ে বেড়াইতেছে, অভাব অনটনে আছে, আসলে এটা ঠিক না। চেয়ারম্যান সাহেব, আপনি একটু ভাবেন। আপনি হজ করতে যাইতেছেন, আপনার ছোট ভাই মানুষের জমিতে দিন মজুরি কাজ করতেছে, এটা দেখতে কি ভালো লাগে? হাজার হইলেও তো আপনার ছোট ভাই, আপনার তো দেখা উচিত তাকে। আর সত্যি কথা বলতে কি, এই হজ আপনার কখনোই কবুল হবে না। আমি আপনাকে অনেক আগেই বলতে চাইছিলাম, সত্যি কথা বলতে কি সাহস করে বলতে পারি নাই। আসলে এটা আমার ঠিক হইতাছে। আমার ছোট ভাই না খায় থাকে আর মানুষের ক্ষেত্রে দিন মজুরি কাজ করে, আর এইভাবে রাইখা গেলে আমার হজ তো কোনোদিনই কবুল হবে না। আসলে কি সত্যি কথা, অন্য একটা মায়ায় আমি আমার আপন জনকে আমি ভুলে গেছি। আমি ভুলেই গেছিলাম আমাদের একটা আপন ছোট ভাই আছে। আমি আর হজে যাব না, আমি আমার ভাইয়ের কাছে যাব। মুন্না চল, আমি একটু আমার ভাইয়ের কাছে যাব। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথায় যাইতেছেন? ভাই আমি কোথাও যাই না, তোর কাছেই আসতেছিলাম। ভাই তুই আমার ক্ষমা করে দে, আমি তোর দিকে না তাকাইয়া আমি হজে যেতেছিলাম। আমি বুঝতে পারলাম তোর এইভাবে রাইখা যাইয়া আমার হজ কখনো কবুল হইব না। আজকের পর মানুষের ওখানে তোর কামলা দিয়ে খাইতে হইব না। আমার হজে যাওয়ার 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকাই তুই নিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু কর। চল আমার সাথে, বাড়িতে টাকা রাখা আছে।